সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বুড়িচং। আপনারা দেখতে পাচ্ছেন পানি কমতে শুরু করেছে। দুদিন আগের থেকে এখন অনেকই কম। আমি যে জায়গাটিতে এসেছি, যে বেড়িবাঁধ যে ভেঙে পানি ঢুকে ঘরবাড়ি ডুবে গিয়েছিল, সেই জায়গাতে যাব। তবে দেখুন এখানে যে ঘরবাড়ি এখনও যে প্রচুর পরিমাণে পানি রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। আমি সামনের দিকেও যাব, যেখানে একেবারে মূলত এই যে বেড়িবাঁধ ভেঙে গেছে, এটা কিন্তু মূল অংশ। দেখুন একেবারে ওই টিন পর্যন্ত কিন্তু পানি উঠেছিল। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরবাড়ি কী অবস্থায় কীভাবে রয়েছে, এটা আল্লাহরই হুকুম। কারণ যে পরিমাণ স্রোত, সেটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ না দেখলে। তবে আমি যে বেড়িবাঁধটি একেবারে এই যে দেখুন, এই যে বেড়িবাঁধটি ভেঙেছিল, আমি বেড়িবাঁধের উল্টা দিকে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত। দেখুন এই বন্যার পানিতে মাছ ধরছে ঝাই জাল দিয়ে। আমি যে অন্যদিকে যাব, যেদিকে হচ্ছে এই বন্যায় যাদের ঘরবাড়ি তলিয়ে গিয়েছিল, তারা কিন্তু এই বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিল এবং তারা খুব যেভাবেই হোক, তেরপাল পলিথিন যেভাবেই হোক, তাদের থাকার যে ব্যবস্থা সেটা কিন্তু করছেন। তবে তাদের এই মুহূর্তে রান্নাবান্না করার কোনো উপায় নেই। যারা যে সহযোগিতা করছেন তাই দিয়েই কিন্তু তারা চলে যাচ্ছেন দিন। তবে বেশি কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন। এখানে গবাদি পশুও রয়েছে, তাদেরও কিন্তু খাবারের কষ্ট, কারণ বন্যার পানিতে কিন্তু ঘাস ডুবে গেছে। তবে আর বেশি কিছু বলবো না। তবে চাচি বলতেছে যে তাদেররা এই রকম 40 বছর থেকে 50 বছরে এইরকম কোনো বন্যার খবরে তারা পড়েননি। তবে আমি আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।